নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি শঙ্কর মাছের কালিয়া। এই শঙ্কর মাছ যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে চিকেন কিংবা মাটনকে টেক্কা দেবে। এখানে আমি 250 গ্রাম নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। পেঁয়াজ নিয়েছি, আদা রসুনের পেস্ট আর টমেটো নিয়েছি একটা মিডিয়াম সাইজের। আলু নিয়েছি একটা বড় সাইজের, বড় বড় করে কেটে নিয়েছি ঠিক মাংসের মতো করে। শঙ্কর মাছ উষ্ণ গরম জলে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর লেবুর রস, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। ঠিক এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি সময় থাকে একটু ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। কড়াই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব, কারণ এই মাছটা ভাজতে গেলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন আমি খুব অল্প অল্প মাছ দিয়েই ভাজবো। মাছের বেশি ভাজার দরকার নেই, দেখুন হালকা ভাজলেই হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে তেল ঝরিয়ে তুলে নেব। যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। তেল কিন্তু আমি আর দেবো না এক্সট্রা, ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো বড় বড় আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে, ঠিক মাংসের মতো লাল লাল করে ভাজতে হবে। খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন যদি আমার এই ভিডিওটা দেখেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 2 টুকরো করা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। হালকা গন্ধ বেরোলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার না আসে ততক্ষণ কিন্তু মিডিয়াম হিটে ভাজতে থাকবো। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসছে, ব্রাউন কালার। ঠিক এই সময় কিন্তু আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে দেখুন পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে, নাহলে মশলা পুড়ে গেলে তরকারির যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন এর মধ্যে দিয়ে দেব, যেহেতু মাছের লবণ হলুদটা আমি দিয়েছিলাম সেজন্য পরিমাণ বুঝে অল্প অল্প করে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে দেব। মশলাটাকে আবার লো হিটে কষিয়ে নেব। আমার এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি তেল মশলাযুক্ত না। আপনাদের শরীরের কথা ভেবে, শরীর স্বাস্থ্যের কথা ভেবেই কিন্তু আমি এই রেসিপিটা খুব কম তেল মশলা ব্যবহার করেছি। টমেটো দিয়ে দিলাম, যেটা কেটে রেখেছিলাম। মশলা থেকে তেল ছাড়লে তারপরেই কিন্তু টমেটোটা দেবেন। দেখুন টমেটো অনেকটাই গলে এসছে, এর মধ্যে এবার স্বাদ বুঝেই লবণটা দিয়ে দেব। রবিবারের স্পেশাল দিনে যদি এইরকম একটা ঝাল ঝাল শঙ্কর মাছের কষা হয় বন্ধুরা, অসাধারণ হবে খেতে। সারা বাড়ি গরম মশলার গন্ধে কিন্তু ছড়িয়ে যাবে, বুঝতেই পারবেন না আপনি মাংস খাচ্ছেন না শঙ্কর মাছ খাচ্ছেন। দেখুন আমি আলুটা এই মশলার মধ্যে ভেজে রাখা আলুটা কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আমি গরম জল দিয়ে দেব পরিমাণ বুঝে, খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। পরিমাণটা খুব কম দিয়েছি, পরিমাণ বুঝেই কিন্তু মাছের পরিমাণটা বুঝেই জলটা দিতে হবে। এখানে আমি 2 থেকে 2.5 কাপ জল দিয়েছি। ঝোল ফুটে গেলেই মাছগুলো দেবেন। মাছ যেহেতু খুব নরম হয় সেজন্য 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কত সুন্দর ফুটছে দেখুন। ঠিক এই অবস্থায় ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে।
ঢাকনা খোলার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আপনারা কেমন রাখবেন সেই বুঝেই কিন্তু রাখতে হবে। আমার রান্না শেষের পথে, এবার সব শেষে গরম মশলা দিয়ে দেব, দিয়ে আরও 1 মিনিটের মতো হাই হিটে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল শঙ্কর মাছের ঝাল। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখুন আমি ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।